হ্যালো এভরিওয়ান, এনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে আরও একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ, আর আজকে তো হোলি। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমরা অনেক আনন্দ করো, অনেক মজা করো, নিজের বাড়ির লোকের সাথে, বন্ধু বান্ধব, নিজের প্রিয়জনের সাথে অনেক মজা করে কাটাও আজকের দিনটা। তো আমাদের বাড়িতে তো সকাল থেকেই হোলি খেলা শুরু হয়ে গেছে। আমি ঘুম থেকে ওঠার আগেই আমাদের বাড়িতে সব রং খেলা শুরু হয়ে গেছে, কারণ আমাদের মিঠি উনি সকালবেলা উঠেই রং খেলতে বেরিয়েছেন, আর ওনার জন্য আমরা সবাই রং খেলতে নেমে গেছি। যাই হোক, ভীষণ মজা, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই রং খেলা শুরু হয়ে গেছে। তো চলো সারাটা দিন কি কি করি তোমরা দেখতে থাকো। তাই যে নিচে গেছিলাম, মিঠি এসেছে, নিচে অলরেডি হোলি খেলা শুরু হয়ে গেছে। আমি এখন চা করতে এসেছি ওপরে, কারণ আমিও চা খাইনি, বিদ্যাও চা খাইনি, মৌদিও চা খাইনি। তো তিনজন একসাথে চা খাবো। তো চলো চা বানাই। তো দেখো নিচে গেছি, সাথে সাথে একটু রাখলাম যে বেশি দিও না আমাকে, জাস্ট 3টে ফোঁটা দাও। আমি এসে, কারণ আমাকে বিছানা তুলতে হবে, এখন অবধি বিছানাই তুলিনি, কারণ সকাল থেকে ওঠার পর থেকে তো রং খেলে যাচ্ছি। আমি তো এসে রং দিয়ে গেছে, আমি তখন ঘুমোচ্ছিলাম, ঘুমের মধ্যে আমি রং দিয়ে গেছি। আমি ঘুম থেকে উঠে বুঝতেই পারছি না কী হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, তারপরে মামি তো বাড়ি চলে গেছে, নিচে গুড়গুড়ি আছে, বিদ্যা আছে, মৌলি আছে, ওদেরকে চাটা করে দিলাম। আর নিচে ব্রজেন কাকু ছিল, সবাইকে রং দিচ্ছিল। তো বলছে বুনুকে একটু রং দিই। আনলাম, ঠিক আছে দাও, বেশি দিও না, আমি আসছি, এসে আমি তারপরে একদম মাথা থেকে পা অব্দি রং দেবো, কিন্তু এখন আমাকে এই 3টে ফোঁটাই দাও, কারণ আমাকে বিছানা তুলতে হবে। আর মানে রং খেলে ঘরে ঢুকলে না পুরো ঘরটা বালি বালি হয়ে যায়। মানে এখন তো ভালো লাগে, রং টং খেলে আর স্নান করে যখন আসি তখন আর ভালো লাগে না। বিছানাটা তুলে ঘরটা পরিষ্কার করে তারপরে বাড়ি ঘর থেকে বেরোবো। তো চলো ফটাফট চাটা খেয়ে নিয়ে বিছানাটা তুলে যাই। তো এই যে দেখো মিঠি এখানে সবাইকে রং মাখাচ্ছে। আর সত্যি কথা বলতে মিঠি মানে সত্যি এবার ওর সেকেন্ড বার হোলি। আগের বার তো ছোট্ট ছিল, তো মানে ও হোলিতে ওকে কিছু শেখাতে হলো না, মানে ও নিজে সব কিছু শিখে নিল, মানে ফার্স্ট দেখেই শিখে নিল। অন্যান্য বাচ্চারা কি হয় যে মানে প্রথমবার দেখে ইয়ে করে, ও কিছু ব্যাপার নেই, ও প্রথমবারেই পুরো শিখে গেল সব। আর তারপরে দেখো নিচে ছিলাম আমরা সবাই, নিচ থেকে বলছে ওপরে এসে আমার মাকে রং দেবে। তো ওকে আমরা যাই হোক নিয়ে আসলাম আমার মাকে রং দেওয়ার জন্য। দেখো আমার মাকে পুরো রং দিয়ে পুরো ভূত করে দিয়েছে মিঠি আজকে। হ্যাঁ, তো এবার আমিও ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমিও রং টং খেলবো। আর এই যে অঙ্কুশ এসেছে, এখন বাড়িতে সবাইকে রং মাখাচ্ছে। তো আমিও রেডি হয়েছি, এমনি একটা সাদা কুর্তি পরলাম, ভেবেছিলাম যে আজকে শাড়ি টাড়ি পরবো, তো বললাম যে না শাড়ি টাড়ি আর পরবো না, কুর্তিই পরি। তো সেই জন্য একটা হোয়াইট কালারের কুর্তি ছিল। তো আমি, বোন, বিদ্যা আমরা সবাই কুর্তিই পরলাম। কালকে রাতেই মানে অপশান রেখেছিলাম যে শাড়ি পরবো না কুর্তি পরবো। তো সকালে উঠে দেখলাম যে না, শাড়িটা পরার থেকে কুর্তিটাই ঠিক হবে। আর আমার বাবা দেখো অঙ্কুশকে কীরকমভাবে রং মাখিয়েছে, একদম পুরো ভূত। আর রং কিন্তু এরমভাবেই মাখাতে হয়, ওই একটু গালে মুখে ওই দিলে ওটা রং খেলা না, পুরো যাকে রং দেওয়া হবে পুরো ভূত করা হবে, এরকমভাবে দিতে হবে। আর দেখো এখানে মহুল, ও তো আসতে পারেনি, ও তাই আমাকে বলছে যে বড়দি ভাই আমাকে ভিডিওতে নে, আমাকে ভিডিওতে দেখা। বললাম ঠিক আছে দাঁড়া, তোকে ভিডিওতে নিচ্ছি। আর এই যে দেখো আমি আমার আউটফিটটা দেখিয়ে দিলাম, এটা সাদা রঙের একটা কুর্তি, তার নিচে জিন্স, আর তার সাথে একটা ওড়না নিয়েছি। আর তারপরে আমাদের বাড়ির সামনে যে টাউন ক্লাব মাঠ আছে, আমাদের যে বালুরঘাটে প্রত্যেকবার বসন্ত উৎসব হয়, সেই বসন্ত উৎসবটা এবার আমাদের টাউন ক্লাবের মাঠে হচ্ছে। তো সেই জন্য আমাদের বাড়ির সামনের রাস্তাটায় এত ভিড়, মানে কি বলবো, বাড়ি থেকে সেরকমভাবে কিছু বুঝতে পারিনি, বাড়ির নিচে নেমে রাস্তাটায় গিয়ে ওরে বাবা রে, মানে দুর্গাপুজোর সময় আমাদের রাস্তাটায় যতটা ভিড় হয়, এই দোল উৎসবে আমাদের রাস্তায় ততটা ভিড়। মানে এমন অবস্থা, আমাদের মানে বাড়ির চারপাশে যে মোড়গুলো আছে, যেই মোড়গুলো দিয়ে বাড়িতে আসা হয়, সেই জায়গাগুলোতে টোটো গাড়ি সব ঢোকা বন্ধ করে দিয়েছে, মানে আমাদেরকেও ঢুকতে দিচ্ছে না। আমরা বলছি আর বাবা আমাদের তো বাড়ির সামনে, আমাদেরকে তো ঢুকতে দাও, কিন্তু সেখান থেকে আমাদেরকেও ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক মিঠিকে নিয়ে আমরা একটু টোটো করে ঘুরতে বেরিয়েছিলাম। তো মিঠিকে নিয়ে টোটো করে ঘুরে টুরে তারপরে এই যে আবার পাড়ায় আসলাম। পাড়ায় এসে এখানে সবার সাথে একটু রং টং খেলা হলো। যার সাথে দেখা হচ্ছিল, হোলির দিনটা তো এইরকমই বলো, যখন যার সাথে দেখা হয় তার সাথেই কিন্তু কথাও হয়, রং খেলাও হয়। এই দিনটা একটা অন্যরকম ভালো লাগার দিন।
আর তারপরে টাউন ক্লাব মাঠে কি প্রোগ্রাম হচ্ছে সেটা দেখার জন্য আমরাও একটু আসলাম, কারণ ভাবলাম যে বাড়ির সামনে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে যাব না, তাই ভাবলাম চলে আসি। তাই যেই যে এসেছি, এসে এখানে একটু সবার সাথে দেখা হলো, বন্ধু বান্ধব সবার সাথে। তো সবাই মিলে একসাথে একটু রং টং খেলা টেলা হলো। আর ওই দূরে, অনেকটা দূরে প্রোগ্রাম হচ্ছে, আমরা অতটা দূরে মানে যেতেই পারছি না, কারণ এতটাই ভিড় আর এতটা রোদ। মানে আমি, মৌলি আর বিদ্যা, আমাদের তিনজনের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আমরা বেরিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, এখানে আবার গলির ভিতর ঢুকে মামার সাথে দেখা। তারপরে এই যে এখন মামা আর অঙ্কুশ একটু রং খেললো। আর এই যে আমরা এখানে একটু ফটো টটো তুলছিলাম। তো এরপরে এই যে আমার বন্ধুরা এসেছিল, শিল্পা, মেঘনা। তো প্রত্যেকবারই আমরা এরকম একসাথেই রং খেলি। তো এবার আর কোনো প্ল্যান হয়নি, আগে থেকে প্রত্যেকবার যেন আগে থেকে প্ল্যান হয়, এবার কোনো প্ল্যান ছাড়াই কিন্তু হোলিটা দারুণ গেছে। হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি। কালকে দুপুরে তো রং টং খেলে শুয়ে পড়েছিলাম, আর মানে করা হয়নি, ভিডিও করা হয়নি। তো আজকে সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করছি। তো অলরেডি ভাইরা, মৌরিরা সবাই রং খেলতে নেমে গেছে, এখন আমি বেরোচ্ছি। তো এই দেখো, এটা আমি আজকে পরেছি, কালকে এই টি শার্টগুলো আমি সবাই কিনে নিয়ে এসেছি। আজকে তো খুন খারাপই রং খেলা। তো চলো, বেশি দেরি করবো না, এখানেও আমি তো অনেকটা দেরি করে ফেলেছি, ওরা অনেকক্ষণ আগে নেমে গেছে। আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা তুলে বেরোতেই দেরি হয়ে গেল। তো চলো বাইরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম রং খেলা হচ্ছে। তো চলো যাই। আর আজকে জাস্ট আমার বাড়ির আমার ভাই বোনগুলোকে দেখো, পুরো ভূত, মানে কাউকে চিনতে পারবে না। আর একটু পরে আমাকেও তোমরা চিনতে পারবে না, মানে আমি তো পরে ভয়েসটা তোমাদেরকে পরে দিচ্ছি, সেই জন্য বলতে পারছি এরপরে আমাকেও চিনতে পারবে না। এখন আমার মুখে শুধু আবির, কিন্তু এরপরে আমার মুখটা দেখার মতো থাকবে না। আর এই দেখো, সব থেকে ছোট গুড়িটা, তার রং খেলার কি চোট, মানে পুরো বড়দের সাথে পাল্লা দিয়ে দিয়ে রং খেলছে জানো। মানে কি, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে, ওর কি মানে। আর সত্যি কথা বলতে এত গুড়গুড়ি মজা করতে ভালোবাসে না, মানে কি বলবো না, খুবই মজা করতে ভালোবাসে। আর এই যে এটা হচ্ছে গদাই, আমাদের পাড়ার একটা ছোট্ট একটা ভাই, গুড়গুড়িরই দাদা হবে, মানে গুড়গুড়ির থেকেও কিছুটাই বড়। তো তারপরে এই যে এখানে সব দেখো, এখানে হাজার পাওয়ারি মাখা হচ্ছে, গোলানো হচ্ছে। আর আমার বন্ধুরা এসেছে আজকে, অনেক লোক এখানে, পাড়া সবাই মিলে একসাথে, বন্ধু বান্ধব, মামা, বাবা, সবাই, মানে পুরো একদম জমজমাট। তো এই রঙের দিনটা আমাদের এখানটাতে খুবই মজা হয়। আর জানো তো, এমন অবস্থা হয়, আমরা রাস্তার লোককে ধরে ধরে এমনভাবে রং দিতে শুরু করি, লাস্টে আমাদের এই মোড়ের মাথায় আর কেউ আসে না, সবাই বাইক ঘুরিয়ে নিয়ে ইউটার্ন নিয়ে চলে যায়, এতটাই ভয় পায় আমাদের দেখে। কারণ আমরা যদি রং মানে দিতে নিই, আমরা আর কাউকে ছাড়ি না। তো চলো, আমাদের এই হোলি খেলা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে এখন আমরা একটু নাচানাচি করছি। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ বেশি আমি ভিডিও করতেও পারিনি, কারণ হাতে রং মেখে পুরো একাকার ছিল। তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, টাটা।